আজকে তোমাদেরকে আমি একটা সমানুপাতের অঙ্ক শেখাবো। যেখানে দেখো আমাদের বলেছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জনের কত দিন চলবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা ঐকিক নিয়মে করে থাকি, কিন্তু আজকে বলেছে দেখো সমানুপাতে করতে। তাহলে আমি আজকে এটাকে সমানুপাতিক করছি। তো সমানুপাতে করার আগে আমি এখানেতে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি। তো এটা তোমরা খাতায় সবার আগে হেডিং করবে, আমি এখানে লিখছি না। এখানটাতে তারপরেই লিখবে লোক সংখ্যা, আর এখানটাতে লিখবে দিন সংখ্যা। লিখলে এরপরে কি করবে দেখো, যেমন আছে 12 জন লোকের চলে 20 দিন, তাহলে 40 জনের কত দিন চলবে? এবার দেখো এইখানেতে আমি এইটা এইরকম করে লিখেছি, এবার বলবে এইরকম করে তো আমরা ঐকিক নিয়ম করে থাকি। তো ঐকিক নিয়ম করলেও আমাকে এইটা এইভাবেই করতে হবে। আর এইখানেতে জিজ্ঞাসা চিহ্নটার পাশে লিখবো চতুর্থ পদ। এবার দেখো আসল কাজটা কি হয়। তাহলে এইখানে যেটা আছে এইটা কি তোমাদের মনে হয় ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক? সরল সম্পর্ক হলে কি হয় না, যেখানেতে লোক সংখ্যা বাড়বে দিন সংখ্যাও বাড়বে, আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যাও কমবে। কিন্তু দেখো এখানেতে 12 জন লোকের 20 দিন চলছে, তাহলে 40 জনের কেই হবে। যদি তোমাদের বলে একটা কেক 12 জন মিলে খায় 2 দিনে, তাহলে 18 জন মিলে কদিনে খাবে? একটাই তো কেক জিনিসটা, তাহলে কেকটা যদি 12 জন মিলে 2 দিনে খাচ্ছে, তাহলে 18 জনে তো কম দিনই খাবে, কারণ লোক সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে কেকটা তো একই আছে, তেমনই খাবারটা যখন একই আছে তাহলে আমার এটাও বেড়ে যাবে। তাহলে একটা বাড়ছে একটা কমছে, আবার একটা কমছে একটা বাড়ছে, তাই এটাকে আমি বলবো ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক হলে কি হয় দেখো এই রকম হয়। এবার লিখবে অতএব 40:12। বলবে তাহলে এখানে তো আমরা চতুর্থ পদটাকে কেন লিখেছি? চতুর্থ পদ মানে তো যেটা সবার শেষে থাকে সে চতুর্থ হয়, কিন্তু এইখানেতে এইটাই হচ্ছে আসল জিনিস। দেখো এইটাকে বলতে হতো প্রথম পদ, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, আর এটাকে চতুর্থ, কিন্তু আমি এখানেতে এইটাকে প্রথম বানিয়েছি কারণ ব্যস্ত যখন বিপরীত যখন, তাহলে ব্যস্ত মানে বিপরীত, তাহলে বিপরীত যখন জিনিসটা হচ্ছে তাহলে আমার সংখ্যাটাও বিপরীত হবে, একটা জিনিস বিপরীত হলে আরেকটাও বিপরীত হবে, তাই এখানেতেও আমার ওইটা হয়েছে। তো এইখানটাতে আমি কিন্তু এটা লিখতে পারবো না, কারণ আমার এখানেতে এইটা বলে দেয়নি, তাই আমি এটাকে চতুর্থপদই বলবো। তারপরে আমি নিচে কি করব, আবার অতএব দেব, লিখবো চতুর্থ পদ সমান। তাহলে চতুর্থ পদ সমান কি হবে? তোমাদেরকে আগেও সূত্র বলেছি, মাঝের দুজন বন্ধু আর এ বন্ধু, তাহলে মাঝের দুজন হয়ে যাবে গুণ 12 গুণ 20, আর 40 একা পড়ে আছে, তাহলে একা যখন সে নিচের তলাতেই থাক, তাহলে সে নিচের তলায় চলে গেল। এরপরে চতুর্থ পদ সমান হয়ে যাবে, 0 0 কেটে গেল, এইখানেতে এইটা দিয়ে কেটে দিলাম 3, তাহলে চতুর্থ পদ সমান 6। তার মানে চলবে ওই পরিমাণ খাদ্যে 40 জনের 6 দিন। তো তোমরা এই ধরনের ব্যস্ত সম্পর্কের অঙ্ক মানে ব্যস্ত সমানুপাতের অঙ্ক এই রকম পদ্ধতিতেই করবে। তো তোমাদের যদি সরল সম্পর্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও কমেন্টে আটকালেই জানাবে। তো আজকের ভিডিওটা ভালো